নমস্কার বন্ধুরা, ঘরকন্না ডেইলি ব্লগে তোমাদেরকে আরও একবার অনেক 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 স্বাগত। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো, আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি। আর আজকে আমি তোমাদেরকে যে রেসিপিটা করে দেখাবো সেটা হচ্ছে মায়াপুরের মহাপ্রসাদ বেগুন সুন্দরী। তোমাদের মধ্যে যারা যারা মায়াপুরে গিয়েছো তাদের মধ্যে হয়তো অনেকেই এই বেগুন সুন্দরীটা খেয়ে দেখেছো, যেটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো এই রান্নাটা করতে কী কী লাগছে সেটাই চলো দেখে নেওয়া যাক। তো আমি এখানে দেখো দুটো বেগুন নিয়েছি, একটা নিয়েছিলাম ছোট আর একটি হচ্ছে বড়। বড় বেগুনটা আমি প্রথমে হাফ করে তারপরে 4 টুকরো করে নিয়েছি। এবার এই বেগুনগুলোতে বেশ ভালোভাবে কিছুটা লবণ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। আর এইটা রান্না করতে কী কী লাগছে সেটাই চলো দেখে নেওয়া যাক। তো নিয়েছি 2 টেবিল চামচ চারমগজদানা, নিয়েছি 8-9টা কাজু, আর নিয়েছি কাঁচা লঙ্কা আর সর্ষে আর টমেটো। তো কাজু আর চারমগজটা একসঙ্গে পেস্ট করে নিতে হবে, আর এদিকে সর্ষে আর কাঁচা লঙ্কাটা একদিকে পেস্ট করে নিতে হবে, আর একদিকে টমেটোটা পেস্ট করে নিতে হবে। তো দেখো প্রথমেই দিয়ে দিয়েছি কড়াইতে সর্ষের তেল। তেলটা বেশ ভালোভাবে গরম করে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেবো একে একে কেটে রাখা বেগুনগুলো। তো এই বেগুনগুলো বেশ ভালোভাবে ভেজে নিতে হবে। তো এই রান্নাটা কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো এই রান্নাটা বেশি ভালো লাগে রুটির সঙ্গে, তোমরা চাইলে ভাতের সঙ্গেও খেতে পারো, কিন্তু আমি তোমাদেরকে বলবো রুটির সঙ্গে খেতে। গতকাল রাতে যখন মা রান্নাটা করেছিল তখন একবার ভাবছিলাম যে রান্নাটা কি বলবো, সর্ষে দেওয়া রয়েছে, সেটা রুটি দিয়ে খেতে কি সত্যিই ভালো লাগবে? কিন্তু না, মা বললো এটা কিন্তু রুটি দিয়ে খেতে সত্যিই দারুণ লাগে। তো সত্যি সত্যি যখন রুটি দিয়ে আমিও খেলাম এবং আমার সাথে সাথে তোমাদের দাদাভাই যখন খেলো, তখন কিন্তু সত্যিই বলছে খেতে কিন্তু সত্যি দারুণ হয়েছে। আর তোমরা কিন্তু অবশ্যই রান্নাটা বাড়িতে একবার ট্রাই করে দেখো, খেতে কিন্তু সত্যি দুর্দান্ত লাগে। তো দেখো আমার এই গল্প করতে করতে বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আমি এক এক করে সব বেগুনগুলো নামিয়ে নিচ্ছি। তো বেগুনগুলো আমি সবগুলো এইভাবে লাল লাল করে কিন্তু ভেজে নেব। আর হ্যাঁ, তোমাদের মধ্যে যারা যারা আমার চ্যানেলে আজকে প্রথম, তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এরপরে দিয়ে দিয়েছি দেখো তেলের মধ্যে গোটা জিরে, তার সঙ্গে শুকনো লঙ্কা, আর তার সঙ্গে দিয়ে দিলাম সর্ষে বাটাটা। তো এরপরে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। এবার বেশ কিছুক্ষণ আমি এটাকে কষিয়ে নেব। তো দেখো বেশ ভালোভাবে আমি এটাকে কষিয়ে নিচ্ছি, আর এটা যখন ফুটতে শুরু করবে তারপরে আমি দিয়ে দেবো এর মধ্যে জিরে গুঁড়ো, আদা বাটা, আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। লবণটা কিন্তু তখন আমি দেবো না, লবণটা আমি পরে দেবো। মশলাটা যতক্ষণ না ফুটবে ততক্ষণ কিন্তু এর মধ্যে লবণ দেওয়া যাবে না। তো দেখো মশলাটা কিন্তু আগে বেশ ভালোভাবে ফোটাতে হবে। তো এই দেখো মশলাটা বেশ ভালোভাবে ফুটছে, আর এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ আর সামান্য একটু চিনি। চিনিটা কিন্তু আমি একটা কারণেই দিচ্ছি, সেটা হচ্ছে যেহেতু এখানে আমি টমেটো পেস্ট দিয়েছি, নাহলে কিন্তু ভালো টেস্ট আসবে না। তো এবার মশলাটাকে কিন্তু বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে। তো দেখতেই পাচ্ছ কতটা ভালো কষানো হয়েছে আর কতটা তেল ছেড়ে দিয়েছে। তো এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এখানে বেশি জল কিন্তু অ্যাড করব না, যেহেতু তরকারিটা একদম মাখা মাখা হবে, সেই জন্য কিন্তু এখানে সামান্য একটু জলই দিতে হবে, নাহলে কিন্তু টেস্ট লাগবে না। তো আমার পরিমাণ মতো জল দেওয়া হয়ে গেছে। এবারে এই জলটাকে কিন্তু আমি কিছুক্ষণ বেশ ভালোভাবে ফুটিয়ে নেব। তো ঝোলটাকে বেশ ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে অ্যাড করতে হবে চারমগজ আর কাজু বাদাম বাটাটা। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আছে, যারা যারা আজকে আমার চ্যানেলে প্রথম, তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর তার সঙ্গে একটু শেয়ার করে দিও। তো চলো, এ দেখো ঝোলটা বেশ ভালোভাবে কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। এরপরে আমি দিয়ে দিলাম চারমগজ আর কাজু বাদাম বাটাটা। তো চারমগজ আর কাজু বাদাম বাটাটা দেওয়ার পরেও কিন্তু বেশ ভালোভাবে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। তো দেখো ঝোলটা সবে ফুটতে শুরু করে দিয়েছে, আর ঝোলটা যখন বেশ ভালোভাবে ফুটবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা বেগুনগুলো। তো ভেজে রাখা বেগুনগুলো আমি এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি। তো ভালোভাবে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো দেওয়ার পরে আমি কিন্তু বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তো 10 মিনিট মতো ঢাকা দিয়ে রাখার পরে দেখো বেশ ভালোভাবে কিন্তু তরকারিটা একদম মাখো মাখো হয়ে গেছে। আর এবার কিছুটা সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিয়ে আমি তরকারিটা কিন্তু নামিয়ে নেব। তো দেখো তরকারিটা কিন্তু আমার পুরোপুরি খাওয়ার জন্য রেডি। আর এই রেসিপিটা তোমাদের কাছে ঠিক কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আর এটা কিন্তু সত্যিই রুটির সঙ্গে খেতে দারুণ লাগে, আমি তোমাদেরকে আবারও বলছি। আর যারা যারা খেয়েছো তারা তো জানোই এর টেস্ট ঠিক কতটা দারুণ হয়। তো চলো আজকের ভিডিওটা আপাতত এখানে শেষ হচ্ছে, আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। চলো বাই।